হঠাৎ করে আমার বাসায় আজকে কারা কারা আসলো এবং তাদের নিয়ে আজকে কোথায় গেলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে। পুরো ভিডিওর সঙ্গে থাকলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজকে সকালবেলা হঠাৎ করেই গত রাত্রে আম্মু ফোন দিয়েছিল যে আব্বুকে নিয়ে চলে আসছে বগুড়াতে। তাই সকালবেলায় একদম রান্না টান্না শেষ করে আব্বু এবং আম্মুকে বাসায় না নিয়ে সরাসরি চলে গেলাম গ্রামীণ জিসিতে। আর এই গ্রামীণ জিসি কী সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান। এখানে চোখের চিকিৎসা করা হয়। এটা একটা চক্ষু হাসপাতাল, খুবই অত্যাধুনিক, খুবই সুন্দর মনোরম পরিবেশে এই গ্রামীণ জিসিটা। এখানে আসলেই বোঝা যাবে যে এই প্রতিষ্ঠানটা আসলে কতটা সুন্দর। এখানে আসলেই মনটা একদম ভরে যায়। যাই হোক, আমরা ভিতরে আসার পরে রেজিস্ট্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হয়। এখানে 100 টাকারও আছে, আবার 500 টাকারও রেজিস্ট্রেশন ফি আছে। অনেক দিন হলোই আব্বুর একটু চোখের সমস্যা ফিল করছিল, তার জন্যই আব্বু এই বগুড়ায় গ্রামীণ জিসিতে এসে ডাক্তার দেখাবে। অনেকক্ষণ তারা জার্নি করে এসেছে, তাদেরকে সিটে বসিয়ে দিয়েছি। আর আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। অনেক দিন পর আজকে এসেছি গ্রামীণ জিসিতে। এসেই দেখছি এখানে চা এবং কফির ব্যবস্থা করা আছে। চাটা হচ্ছে ফ্রি আর কফিটা হচ্ছে 20 টাকা দিয়ে নিতে হবে। তবে টাকাটা বড় কথা নয়, ব্যবস্থা যে করা আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখানে এসেও দেখলাম যে এখানে দোকানেরও ব্যবস্থা করা হয়েছে, সততা স্টোর। তো অনেকেই দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসা করার জন্য চলে আসে। এখানে শুধু কিন্তু চক্ষুর চিকিৎসা করা হয়, গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল। তো যাই হোক, ঘুরিয়ে ফিরে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর এই তো এখানে হচ্ছে আব্বুকে বসিয়ে রেখেছিলাম, আম্মুও ছিল পাশে। আর রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তো এর মধ্যে আম্মু বলতেছে যে যেহেতু আমিও এসেছি তাহলে আমার চোখটা একটু দেখানো যেতে পারে। দুজনকে ভিতরে রেখে এসে কিছুক্ষণ যেহেতু অপেক্ষা করতে হবে, তাই আমি বাইরের যে দৃশ্যগুলো, হাসপাতালের যে বাইরের পরিবেশটা সেটা একটু ভিডিও করলাম। আর বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। চারপাশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভাব নেই। এখানে যে কেউ আসলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যাবে। যারা যারা চক্ষু হাসপাতাল খুঁজছেন খুব সুন্দর মনোরম পরিবেশে, তারা কিন্তু বগুড়ায় এই গ্রামীণ জিসিতে এসে চিকিৎসা নিতে পারেন। খুবই সুন্দর পরিবেশ আর বিনয়ী ব্যবহার। ডাক্তাররা তাদের রুগীদের সাথে খুব সুন্দর আচরণ করে। তো যাই হোক, আমরা অনেক দিন হলেই গ্রামীণ জিসির সাথে জড়িয়ে আছি, কারণ আমাদের সবারই কম বেশি চোখের সমস্যা আছে। তাই মাঝে মাঝে আমরা গ্রামীণ জিসিতে আসি এবং এর বাইরে যে পরিবেশগুলো, এগুলো দেখলে আমাদের মনটা একদম ভরে যায়। তো যাই হোক, চারপাশটা একটু ঘুরিয়ে নিলাম। এখন আবারও ভিতরে চলে যাব, কারণ আব্বু এবং আম্মুকে দুই জায়গায় দেখাতে হবে। আমি হচ্ছে আম্মুকে নিয়ে যাব আর আমার ছোট ভাই হচ্ছে আব্বুকে নিয়ে যাবে। তো এই তো, আপনাদের কাছে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। ইতিমধ্যেই তো আব্বুর ডাক আগে পড়ে গেছে, তাই আম্মু এবং আমি দুজনেই গিয়েছি আব্বুর সাথে। আর এদিকে আমার ভাই হচ্ছে একটু বাইরে গেছে। আর তারপরে হচ্ছে আমি আম্মুকে নিয়ে চলে এসেছি আর একটা পাশে, সেখানে হচ্ছে 100 টাকা রেজিস্ট্রেশন করে ডাক্তার দেখানো হচ্ছে। এখানে আসলে দেখা যাবে যত অর্ধবয়স্ক এবং বৃদ্ধ মানুষদেরকেই এই হসপিটালে বেশি দেখা যায়। অনেকক্ষণ হলেই বসে আছি, তাই ভাবলাম যেহেতু কফির ব্যবস্থা আছে, তাই আমি আর আমার ভাই দুজনে মিলে কফি খেয়ে নেই, গলাটা একটু গরম হয়ে যাবে। আর আব্বুকে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু আব্বু তো এরকম প্লাস্টিকের মগে খেতে পারবে না। তাই আমি আর আমার ছোট ভাইটাই কফি খেয়ে নিচ্ছিলাম। আর কফি হাতে নিয়ে আমি আম্মুর কাছে চলে যাচ্ছিলাম। এদিকে এসে দেখি আম্মুর ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। এখন শুধু দুইটা জিনিসই বাকি আছে। একটা হচ্ছে ডায়াবেটিক্স পরীক্ষা করা, চোখের প্রেশার মেপে নেবে। আর তারপর এখান থেকে রিপোর্ট দিলেই কিন্তু আমাদের মোটামুটি এখানে আম্মুর কাজটা শেষ। এখানে আব্বুকে হচ্ছে চোখে একটা ড্রপ দিয়ে বসিয়ে রাখা হয়েছে। 20 মিনিট এভাবে বসে থাকতে হবে, তারপর ডাক্তার আবারও দেখবে। এদিকে ঘুরতে ঘুরতে দেখি যে খুব সুন্দর একটা সিস্টেম। আজকের পত্রিকা প্রথম আলো সেটা সুন্দর করে একটা ডেস্কের উপরে দেওয়া আছে, যার যার ইচ্ছা হবে পত্রিকা পড়তে পারে। তবে এই পত্রিকা কিন্তু কেউ নিতে পারবেন না, কেউ ছিঁড়তেও পারবেন না।
যাই হোক, আমাদের সব কাজকর্ম শেষ করে এখন এখান থেকে বিদায়ের পালা। আম্মুকে ডাক্তার হচ্ছে চশমা চেঞ্জ করতে বলেছে, পাওয়ার একটু কম বেশি হয়েছে আর 2টা ড্রপ দিয়েছে। আর আব্বুকে সেরকম কিছু দেয়নি, বলেছে আপনার যেরকম অবস্থা ওইরকমই থাকবে। তাই আমরা একদম বের হয়ে যাইতেছি হাসপাতাল থেকে। গ্রামীণ জিসির সাথে সবাইকে পরিচয় করিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আর আসার সময় এই তো আমার ছোট ভাই বেলকুচির বিখ্যাত দই নিয়ে এসেছিল। দইটা অনেক সুন্দর, বেশি কিছু বলতে চাই না, আপনাদেরও লোভ হতে পারে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে।